দেশে সবাই যেন বিনা চিকিৎসা স্বাস্থ্যসেবা পায়। কেউ সিঙ্গাপুর চিকিৎসা নেবে, কেউ লন্ডনে চিকিৎসা নেবে। এই দেশের গরিব মানুষ ঢাকা মেডিকেলে সিট পাবে না। এই বৈষম্যের বাংলাদেশ কেউ 1000 কোটি টাকার মালিক হবে আর কেউ ফুটপাতে ঘুমাবে। এই বৈষম্যের বাংলাদেশ আর আপনাকেই দাঁড়াতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে যারা ভালো মানুষ আছে তাদেরকে পাড়া মহল্লায় নেতা বানিয়ে আগামীতে জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এইটা আপনাদের প্রতি আহ্বান। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদেরকে গরুর মতো ঝুলিয়েছে রিমান্ডের কার্যালয়ে হারুনের নেতৃত্বে ডিবির প্রতিনিধি দল। আমরা কম্প্রোমাইজ করি নাই। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে এই যে এত মানুষ জীবন দিয়েছে, 90-এ জীবন দিয়েছে, 71-এ জীবন দিয়েছে, আমরা কি বারবার জীবন দেব? গুন্ডা মাস্তান হোমরা চোমরাদের রাজনীতি এই সমাজ থেকে নির্বাসনে পাঠাতে হবে। এই যে ছাত্র যুবক তরুণরা মেধাবী, দক্ষ, সৃজনশীল আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে তরুণদেরকে। তরুণরা আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। আপনারা যার যোগ্যতা আছে আপনারা প্রস্তুতি নেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কারামুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু জাতীয় শহীদ মিনারের দৃশ্যপট আপনারা দেখছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু ইতিমধ্যে কারামুক্ত হয়েছেন এবং কারামুক্ত হয়ে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে শিক্ষা প্রতিষ্ঠান, তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এসেছেন এবং সেখানে তিনি শিক্ষার্থীদের নিয়ে তিনি বললেন এবার আমাদের দেশ পরিচালনা করবেন শিক্ষার্থী এবং সাধারণ জনতা। তিনি বলেছেন যে এই ধরনের আর সহিংসতা এবং এরকম স্বৈরাচার শাসন যাতে এদেশে না আসে তিনি একথা বলেছেন। দর্শক, নিউজ প্লাস 71 লাইভে আপনাদের কাছে তুলে ধরছি জাতীয় শহীদ মিনার থেকে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে নুরুল হক নূর তিনি কারামুক্ত হয়ে তিনি এই কথা বলেছেন। আপনারা শুনেছেন যে তার সাথে রয়েছে তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ। তিনি কিন্তু বলেছেন যে এদেশের এবার রাজনীতি হবে অন্যরকম। তারা বলেছেন যে গণতন্ত্র হবে গণতন্ত্রের মতো। দর্শক, আপনাদের কাছে তুলে ধরছি নুরুল হক নূর কারামুক্তি হওয়ার পর কি বলছেন। তিনি যা বলছেন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তিনি কিন্তু কারামুক্ত হওয়ার পরে কারাগার থেকে সরাসরি চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তিনি এই কথা বলেছেন এবং তিনি সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে তিনি এই আশ্বাস দিয়েছেন।